অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে নির্বাচনের আগে তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। গত সপ্তাহে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে দেখা করে এই তিন দলের প্রতিনিধিরা। বিএনপি ও জামায়াত উভয়ই সরকারকে তত্ত্বাবধায়ক কাঠামোর মতো নিরপেক্ষ ভূমিকা নেওয়ার আহ্বান জানায়। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক চাপ বাড়াতে দলগুলো সরকারের প্রশাসন ও উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। বিএনপি জানিয়েছে, জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা খাতে সাম্প্রতিক পদায়নে একটি দলের সমর্থকরা প্রাধান্য পেয়েছেন। তারা অভিযোগ তুলেছে, একজন উপদেষ্টা যিনি একসময় ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন, তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ বদলি ও পদায়নের প্রভাব খাটাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের নিয়ে বিতর্ক আছে তাদের রেখে নিরপেক্ষতা রক্ষা সম্ভব নয়। অন্যদিকে জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, কয়েকজন উপদেষ্টা সামাজিক মাধ্যমে দলটিকে হেয় করছেন, তবে তারা কোনো নাম প্রকাশ করেনি। জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সতর্ক করে বলেছেন, উপদেষ্টারা যদি নিজেদের নিরপেক্ষতা প্রমাণ না করেন তাদের নাম প্রকাশে জামায়াত বাধ্য হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, কমপক্ষে ৮ জন উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তাদের আপত্তি আছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। এনসিপি দাবি করেছে, কিছু উপদেষ্টা বিএনপি জামায়াতের ঘনিষ্ঠ, কেউ আবার বিদেশি দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। প্রধান উপদেষ্টা এখন এক কঠিন ভারসাম্যের সামনে। নিরপেক্ষতা বজায় রাখা নাকি রাজনৈতিক চাপের মুখে সমন্বয় করা? তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।